তার নাম জামিলুর রহমান শাখা। এই অভিনেতাকে চেনেন না এমন সিনেমা প্রেমী পাওয়া দুষ্কর। একসময়ের জনপ্রিয় এই অভিনেতার বয়স পেরিয়েছে ৮৫ বছর। বর্তমানে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। তবুও লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এ বাড়ি থেকে সে বাড়ি যান যদি সামান্য কিছু সাহায্য পাওয়া যায়। চলচ্চিত্র জগতে সবাই তাকে শাখা ভাই নামেই ডাকে। ৬ শতাধিক সিনেমা করেও চরম অর্থকষ্টে ভুগছেন এই অভিনেতা। বর্তমানে কতটা কষ্টে আছেন তিনি? ৬০০রও বেশি সিনেমায় অভিনয় করা শাখা কিভাবে এতটা দরিদ্র হলেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ৩.৫ দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে কখনো মূল চরিত্রে অভিনয়ের সুযোগ হয়নি। তাতে কি বিচারক, দরবেশ, খেটে খাওয়া মজুর বা গৃহকর্মীর মতো পার্শ্ব চরিত্রে প্রাণ সঞ্চার করে দর্শক মন জয় করেছেন জামিলুর রহমান শাখা। শাখা নামেই যাকে বেশি চেনে মানুষ। ১৯৬৩ সালের দিকে এই তো জীবন নাটক দিয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন জামিল। ১৯৬৬ সালে অভিনেতা ফরিদ আলীর সহযোগিতায় টিভি নাটকে অভিনয় করার সুযোগ পান তিনি। টিভি নাটকের পাশাপাশি বেতারে সমান তালে অভিনয় করেছেন জামিল। তার অভিনীত নাটকের সংখ্যা প্রায় ২০০। এখন আর তাকে অভিনয় করতে দেখা যায় না। বড় পর্দায় যেমন তার জৌলুস হারিয়েছে, তেমনি অর্থের ঝনঝনানিও নেই। চরম অভাবে পড়ে ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক সাহায্যের আবেদন করেন। তখন শিল্পী সমিতি থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করে দেওয়া হয়। সেই অর্থে করোনাকালীন সময়ে খেয়েছেন আর চিকিৎসা ব্যয় মিটিয়েছেন। বসে খেলে যেমন রাজার ভাণ্ডার ফুরিয়ে যায়, তেমনি শাখার হাতেও এখন আর কোনো টাকা নেই। জমানো সহ ওই ১০ লাখ টাকাও খেয়ে ফেলেছেন। এই অভিনেতা জানালেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা অনুদান পাই। সেখান থেকে প্রতি মাসে ৮,০০০ টাকা করে পেতাম। আমার মেয়ে প্রতি মাসে দেয় ৩,০০০ টাকা। এই ১১,০০০ টাকায় সংসার চালাতে হতো। এভাবেই সংসার চলছিল এতদিন। কিন্তু এখন আগের ১০ লাখ শেষ হবার পাশাপাশি মেয়েও আর আগের মতো সাহায্য করে না। তাই আমি খুব বিপদে পড়েছি। মাঝে অসুস্থ হয়ে বিছানাবন্দি ছিলাম। হাসপাতালেও থাকতে হয়েছিল কয়েক সপ্তাহ। আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছি। এখানে কেউ কারো নয়। কেউ ফোন করে না, কেউ জিজ্ঞাসাও করে না বেঁচে আছি নাকি মারা গেছি। তবে আলমগীর ফোন করেছেন, চিকিৎসার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। চলচ্চিত্রে পার্শ্বশিল্পী হিসেবেই একটা জীবন কাটিয়ে দিলেন। কখনো নায়ক হতে ইচ্ছে করেনি? জামিলুর রহমান বলেন, মঞ্চে নায়কের চরিত্র করেছি। টিভিতে সিঁড়িঘর নামে একটি নাটকে প্রধান চরিত্র করেছিলাম। যোগ্যতার অভাবে পরে আর উঠতে পারিনি। শেষ কবে অভিনয় করেছেন? করে আঙুল গুনেও বের করতে পারলেন না তিনি। স্মৃতি হাতড়ে এটুকু বললেন, বেশ কয়েক বছর আগে ইত্যাদিতে অভিনয় করেছিলাম। এখন কাজ করছেন না কেন জানতে চাইলে দীর্ঘশ্বাস ছাড়লেন। বললেন, আমি তো কাজ করতেই চাই, কিন্তু আমাকে কেউ কাজে নেয় না। না নেওয়ার কারণও জানান, যাদের সঙ্গে কাজ করেছি তারা ছবি করছেন না। এখন যারা ছবি করছেন তাদের সঙ্গে আমার পরিচয় নেই। তারা আমাকে চেনেনও না। সিনেমা কিংবা নাটক যাই হোক, আমি কাজ করতে চাই। পর্দায় তিনি বাবা, জজ সাহেব, কুলি, চাকর, শিক্ষক থেকে এমন কোনো চরিত্র নেই যা করেননি। আঞ্জুমান, মাঝির ছেলে ব্যারিস্টার, হৃদয়ের কথা, খায়রুন সুন্দরী, সত্যের মৃত্যু নেই, প্রেম পিয়াসী, আমার প্রাণের স্বামীর মতো আলোচিত সব সিনেমায় ছোট ছোট চরিত্র অভিনয় করে পরিচিতি পাওয়া জ্যেষ্ঠ অভিনেতা জামিলুর রহমান শাখা দোহার নবাবগঞ্জ এলাকার একটি গ্রামে থাকেন। এদিকে ঢাকায় থাকেন না কেন জিজ্ঞেস করতেই জামিলুর রহমান শাখা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আমাদের যখন ক্যারিয়ার শুরু তখনকার অনেক পরিচালক আর বেঁচে নেই। অনেক শিল্পীরাও মারা গেছেন। যারা আছেন তারা সেভাবে কাজ করেন না, তবে অধিকাংশই ভালো আছেন। আমি গত ১৭ বছর যাবৎ গ্রামে থাকি। পরিবার নিয়ে ঢাকায় থাকার সামর্থ্য নেই। এত বাসা ভাড়া দিয়ে পরিবার নিয়ে থাকা সম্ভব না। তিনি বলেন, এই বয়সে ঢাকায় বাস করা আমার জন্য জরুরি না। এখন এতটা সিনেমায় কাজ হয় না। জামিলুর রহমান শাখার জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় গ্ল্যামারের আড়ালে কত নির্মম বাস্তব লুকিয়ে থাকে। শত শত সিনেমায় অভিনয় করেও বার্ধক্যে এসে তাকে লড়তে হচ্ছে অভাব, অসুস্থতা আর একাকিত্বের সঙ্গে। শিল্পী জীবনের স্বীকৃতি আর আর্থিক নিরাপত্তার মধ্যে যে বড় ফাঁক, তার জীবনে সেটাই স্পষ্ট হয়ে উঠেছে। তবুও তার কাজের প্রতি ভালোবাসা আজও অটুট। সুযোগ পেলেই আবার অভিনয়ে ফিরতে চান। সুপ্রিয় দর্শক, এই ঘটনা আবারও প্রমাণ করল এসব অভিনয়ের মধ্যে আসলে আল্লাহর রহমত নেই। কারণ এসব উপার্জন হারাম। তাই অল্প খেলেও হালালেই রয়েছে আসল বরকত। আমার কথাটির সাথে আপনিও কি একমত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত।
ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।